হ্যালো বন্ধুরা, এই যে পটল নিয়ে চলে এসেছি। আজকে পটলের সুন্দর একটা রেসিপি করে দেখাবো তোমাদের। পটলের রেজালা বলো বা দই পটল বলো, আমি সেটাই নিয়ে এসেছি। তো নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো এখানে কচি কচি পটল আছে, খুব কচি পটল। অনেক দিন ধরে ভাবছি তোমাদের দেখাবো এটা করে, কিন্তু সময়ের অভাবে হচ্ছে না। তো এখন এই যে নিয়ে এসছি, রাত হয়েছে, আমি রাতের বেলায় করছি। প্রথমে পটলটাকে কেটে নিতে হবে। পুরো খোসাটা ছাড়ানো যাবে না, অল্প করে কেটে নিতে হবে, যেমন সাধারণত আমরা পটল সবসময় কেটে থাকি ওইভাবে। আর একঘেয়েমি পটল খেতে ভালো লাগে না যখন, বা পটল একটু যখন পুরনো হয়ে যায়, এই রকম ধরনের রেসিপি বানিয়ে খাওয়া যেতে পারে। আর এটা ভাত রুটির সঙ্গে তো চলে, পরোটার সঙ্গেও, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও সবথেকে ভালো লাগে এটা রুটি দিয়ে খেতে। কিন্তু দুঃখজনক আজকে আমি কোনো দিন এরকম হয়নি। তো পটলগুলো দেখো আমি কেটে নিয়েছি। যে কথা বলছিলাম, যে পটল কাটতে গিয়ে, পটল কাটা হয়ে গেছে, এখানে আমি গরম মশলাটা যখন কাটতে গেছি তখন আমার অনেকটা হাত কেটে গেছে। রান্না চলাকালীন, কাটতে গিয়ে কাটে সেটা হয়, আমার রান্না চলাকালীন এই ফার্স্ট আমার লাইফে প্রথম হাত কাটলো। এখানে দেখো পটলটা কীরকম করে চিড়ে দিয়েছি, দুদিক থেকে চিড়ে দিয়েছি যাতে মশলাটা পুরো ঢুকে যায়। এবার দেখো এখানে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিলাম। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটা পটলের ভেতরে ঢুকে যায়। এখানে সাদা তেল দিয়েছি বসিয়ে কড়াইতে। এবার প্রথমে পটলটা ভেজে নিতে হবে। পটলটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আর একটু চাপা দিয়ে দিয়ে ভাজলে যে পটলটা ৮০% অন্তত সেদ্ধ হয়ে যাবে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেল ছিল ওই আর এখানে দেখো কুচনো পেঁয়াজ আছে, আর এখানে আদা আছে গ্রেট করা। এবার যে তেলটা ছিল, আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই রেজালাতে কিন্তু এই ফোড়নটা না দিলে রেজালার কোনো গন্ধটাই আসবে না। আর এই যে আদা গ্রেট করা, এটা হাফ আদা আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে, যে সুন্দর একটা গন্ধ আসবে। আর কিছুটা রেখে দিলাম। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এখানে হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। আর যে বাকি যে আদাটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম, আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা বাটা হলে ভালো হতো, কিন্তু কি বলবো, লঙ্কার যা দাম, কাঁচা লঙ্কাটা খুব একটা ব্যবহার করতে পারছি না। অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করিনি।
এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার পটলগুলো দিয়ে দিতে হবে। পটলটা দিয়ে আরেকটু কষিয়ে নেব, যাতে এখন পুরোপুরি পটলটা সেদ্ধ হয়ে যায় আমার কষানোর সাথে সাথে। এইবার এই যে গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেনার জন্য। পটলটা দিয়ে কেমন তেল ছেড়ে এসছে। এবার এখানে আমি 200 গ্রাম দই দিয়ে দিয়েছি। আর এ জ্বালাতে কিন্তু দইটা দিতেই হবে অবশ্যই। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে, টক দই তো দিয়েছি, এবার তো একটু চিনি দিতেই হবে, না দিলে ওর সঙ্গে মিশবে না, পুরো টক টক হয়ে যাবে জিনিসটা, ঠিক ভালো লাগবে না খেতে, তাই সেই কারণে একটু চিনি দিয়ে দিয়েছি। এবার সামান্য জল দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে পটলটাকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসছে। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা দিলে যেন আরও টেস্ট, সুন্দর একটা গন্ধ আসছে, বেশ রেজালার একটা সুন্দর গন্ধ। তা বন্ধুরা এইরকমভাবে একবার পটল বাড়িতে ট্রাই করে দেখো, একটু সময় যদি পাও একবার বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো, ফলো করো, তাহলে ভিডিও করতে আগ্রহী হব। তো রাখছি আজকের জন্য, ধন্যবাদ।